সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে। আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই, ইহকাল পরকালের কিছুই পায় না। এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যায় না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও একবার দুইবার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোটা দিতে থাকবে এই দুনিয়া। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ, তার কাছে তো আর কিছু নাই, যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে। আল্লাহ প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবেন। কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব, সেজদা দিলেও মৃত্যু হবে, শিরিক করলেও মৃত্যু হবে। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও কি হবে? মৃত্যু। রাজপ্রাসাদেও থাকলে মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও কি হবে? মৃত্যু। কাজে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার এই মাহফিলে কবরকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না, কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করো না, হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে।